নমস্কার, সপনা ওয়েক নিউজ নেটওয়ার্কে স্বাগত। আবারও প্রাণঘাতী হুমকির মুখে ভারতীয় বিমান। বোমা রয়েছে বিমানে। এদিন ভোর 5টা নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে বারাণসীগামী ইন্ডিগো ফ্লাইট রানওয়ে ছাড়ার আগে এখনো হুমকির বার্তা আসতেই কার্যত শোরগোল পড়ে যায়। দ্রুততার সঙ্গে এমার্জেন্সি ডোর দিয়ে সব যাত্রীকে নিয়ে আসা হয় বাইরে। দমকল বিভাগের তরফ থেকে জানানো হয় ভোর 5:35 নাগাদ তাদের কাছে খবর আসে বারাণসীগামী একটি বিমানে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে বিমানবন্দরে পৌঁছায় দমকলের কুইক রেসপন্স টিম। শুরু হয় তল্লাশি অভিযান, তবে এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি। এর আগে একাধিকবার বোমা রাখার হুমকি এলেও তল্লাশি চালিয়ে তা ভুয়ো প্রমাণিত হয়েছে। তবে কারা বারংবার এখনো প্রাণঘাতী হামলার ছক কষছে, কেনই বা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে তা জানতে তদন্তে নেমেছে প্রশাসন। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতেই ফের বিপত্তি। পূর্ব রেলের হাওড়া মেন লাইনে লাইনচ্যুত লোকাল ট্রেন, যার জেরে ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল। ঘটনায় আহত বা হতাহতের কোনো খবর নেই। সূত্রের খবর, এদিন সকাল 7:05 নাগাদ হাওড়া শেওড়াফুলি স্টেশন থেকে একটি ফাঁকা ট্রেন হাওড়ার দিকে আসার সময় আচমকা লাইনচ্যুত হয়, যার ফলে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ডাউনে ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে পরপর দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন। পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয় ট্র্যাক মেরামতির কাজ। তবে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় সপ্তাহের দ্বিতীয় দিনে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। শেষ পাওয়া আপডেট অনুযায়ী সকাল 8:55 নাগাদ ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হলেও তবে খুব ধীর গতিতে এগোচ্ছে ট্রেন। আবারও গতির বলি এক। কাজে যোগ দিতে যাওয়ার পথে রাস্তায় ছোট লরির ধাক্কায় মৃত্যু হলো একদিন মজুরের। উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার চূড়ামন নতুন বাজার এলাকার ইটাহার চাঁচল রাজ্য সড়কের ঘটনা। মৃত ব্যক্তির নাম তপন বসাক, বয়স 55, চূড়ামন এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, দুপুরে বাড়িতে খাবার খেয়ে সাইকেল নিয়ে নির্মীয়মান শ্রমিকের কাজে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। সেই সময় রাজ্য সড়কের ওপর চাঁচলমুখী একটি ছোট লরি তপন বাবুকে পেছন থেকে ধাক্কা মারলে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তপন বসাককে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চালক পলাতক হলেও খালেশিকে আটক করা সম্ভব হয়েছে। দক্ষিণ 24 পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অনুরোধে লোকসভা নির্বাচনের জন্য নিয়োজিত বিপুল সংখ্যক ভোট কর্মীর যাতায়াতের সুবিধার্থে 1 জুন ও 2 জুন মধ্যরাতে দক্ষিণ শাখায় কিছু স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। 1 জুন এবং 2 জুনের মধ্যরাতে ডায়মন্ড হারবার, ক্যানিং এবং নামখানা থেকে শিয়ালদহ সাউথের উদ্দেশ্যে কিছু স্পেশাল ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। নামখানা শিয়ালদহ স্পেশাল 1 জুন রাত্রি 11:45 নামখানা থেকে ছেড়ে 2 জুন রাত্রি 2:20 শিয়ালদায় পৌঁছবে। ডায়মন্ড হারবার শিয়ালদহ স্পেশাল সেটি 2 জুন রাত্রি 1টায় ডায়মন্ড হারবার থেকে ছেড়ে 2:27 শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছবে। ক্যানিং এবং শিয়ালদার মাঝে যে লোকালটি ক্যানিং শিয়ালদহ স্পেশাল, সেটি 2 জুন রাত্রি 1টায় ক্যানিং থেকে ছেড়ে রাত্রি 2:05 শিয়ালদায় এসে পৌঁছবে। নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিবারই প্রশাসনিক স্তরে একাধিক রদবদল করা হয়। 2024 লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর সেই ধারা বজায় ছিল। এ রাজ্যে একে একে শেষ হয়েছে 6ষ্ঠ দফা নির্বাচন। 1 জুন রাজ্যে শেষ 7ম দফা নির্বাচন। ভোট রয়েছে দমদম লোকসভা কেন্দ্রে। 7ম দফা লোকসভা নির্বাচনের আগে এবার জেলা পুলিশ মহলে হলো বড়সড় রদবদল। রহরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস সরকারকে বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। নির্বাচনের আগে রহরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস সরকারকে বদলি করল জাতীয় নির্বাচন কমিশন। শেষ দফা নির্বাচনের প্রচারে ঝড় তুলেছেন সমস্ত রাজনৈতিক দলগুলি। ভোট ভিক্ষায় সুদূর রাজধানী থেকে বঙ্গে উড়ে আসছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে অশোকনগর বিধানসভার হরিপুর মাঠে সভা করেন প্রধানমন্ত্রী। এদিন মোদীর সভায় আসার সময় বিজেপি সমর্থকদের পরপর 4টি বাসে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, 2টি বাইকে করে 3-4 জন এসে তাদের বাস লক্ষ্য করে ইট পাথর ছুড়তে শুরু করে। অশোকনগর শেরপুর জোড়াপুকুর এলাকার ঘটনা বলে জানা যাচ্ছে। এরপর বাস থেকে নেমে বিজেপি কর্মীরা দুষ্কৃতীদের তাড়া করলে তারা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। 3 দিন পার এলাকায় এখনো আসেনি ইলেকট্রিক। বিদ্যুৎ দপ্তর ও স্থানীয় প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো উপায় না পেয়ে অবশেষে রাস্তা অবরোধে সামিল হলো গ্রামবাসীরা। মুর্শিদাবাদ থানার নতুন গ্রাম এলাকার ঘটনা। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন লালবাগ এসডিও বনমালী দাস। পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরায় জুড়ে দেওয়া হলেও অবরোধ
তুলে নেয় গ্রামবাসীরা। যদিও গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই সমস্যার স্থায়ী সমাধান করা হোক। অন্যদিকে দাবি মোতাবেক বিক্ষোভকারীদের মৌখিকভাবে আশ্বাস দেওয়া হয়েছে লালবাগ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। গণেশ সাহা, সাবনাভিক নিউজ, মুর্শিদাবাদ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।